আজকে আমি রান্না করতে চলেছি আলু পটল দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। তো প্রথমেই আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবারে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর মাছগুলোকে এবারে আমি গরম তেলে একটা একটা করে ভেজে নেব। পুরো রান্নাটাই আমি সরষের তেল দিয়ে করব। মাছগুলো ভাজতে ভাজতে আমি এদিকে পটল কেটে নিচ্ছি। আলু পটলটা কাটা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজকে গ্রেট করে নেব। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা গ্রেট করা হয়ে গেছে, এবার আমি আদা বেটে নেব। সব মাছগুলো যে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি আরও একটু তেল অ্যাড করে নেব সবজি ভাজার জন্য, মানে আলু পটল ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে। এই যে আমার আলু পটল ভালো করে ধুয়ে নিয়েছি, এবারে আমি এটা ভেজে নেব। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা। এটা ভাজতে ভাজতে আমি এখন জিরে বেটে নিচ্ছি। আর আমি এখানে বাটা মশলাই দেবো, কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না। আলু পটলটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। এবারে আমি গ্রেট করে রাখা পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি ভাজতে থাকবো, যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ ভাজবো। এবারে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে ভালো করে পেঁয়াজগুলো মিশিয়ে নেবো মাছের মধ্যে।
এখন আমি কড়াইয়ে আরও কিছু সর্ষের তেল দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, আদা বাটা, জিরে বাটা, আর কোনো মশলা এখানে আমি ব্যবহার করব না। আর অল্প তেল ছিটকাচ্ছে, তার জন্য অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষে গেছে। এবারে আমি এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা আলু পটলটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যে যেরকম লঙ্কা খেতে ভালোবাসো সেরকমভাবে ঝাল দিতে পারো। গুঁড়ো লঙ্কাও দেওয়া যায় এর মধ্যে। যেহেতু এটা পাতলা ঝোল করব, তাই আমি এখানে ছোটো মগের 1 মগ জল দিয়ে দিচ্ছি। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবারে আমি মাছগুলো এক একে এর মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ এটাকে ভালো করে ফুটিয়ে নেব, সিদ্ধ করে নেব, যাতে আলু পটলটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। আমার ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এই যে তরকারিটা আমার হয়ে গেছে। আর এই তরকারিটা যদি তোমরা গরম গরম ভাতের সাথে খাও, অসাধারণ খেতে লাগে, খুবই ভালো লাগে। একবার ট্রাই করে দেখতে পারো, তোমাদের ভালো লাগবে।